হামলার শিকার এই গাড়িতেই ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির শীর্ষ কয়েকজন নেতা। বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে হামলার শিকার হয় এটি। ভিডিওতে দেখা যায় হামলায় গাড়ির পেছনের কাঁচ পুরোপুরি ভেঙে গেছে। ভাঙা সেই গাড়ির পাশেই দাঁড়িয়ে আছেন সার্জিস আলম। হামলার পরপরই এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাক্তার মাহমুদা আলম মিতু ফেসবুকে দেয়া একটি পোস্টে দাবি করেন, শহীদ পরিবারের সাথে প্রোগ্রাম করে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে আবারও ভয়াবহ হামলা করল বিএনপির সন্ত্রাসীরা। গাড়িতে আমি, সার্জিস এবং অন্যান্য কয়েকজন ছিলাম। এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমাদের গাড়ির ডান পাশের পেছনের গ্লাসগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল বলেও দাবি করেন তিনি।